আর নয় দাঁতের ব্যথা নিয়ে চিন্তিত, আর নয় ইলেকট্রনিক্যাল সমস্যা নিয়ে চিন্তিত। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, তারপরেও একটা ভিডিও করলাম, কারণ আমি আজকে যেখানে যাচ্ছি হয়তো এটা দেখে অনেকের কাজে লাগতে পারে, যে কারণে এই ভিডিওটা বানানো আর কি। তো আমি আজকে যাচ্ছি গলাচিপা আপনার ডেন্টাল কেয়ারে, যেখানে আপনার যে অত্যন্ত মানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে দাঁতের সকল প্রকার চিকিৎসা করা হয়। এবং আমি সাথে আরও যাচ্ছি যে আপনার যেখানে ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ করা হয়। তো এটা দেখার মাধ্যমে হয়তো আপনাদের অনেক উপকারও হতে পারে, যে কারণে আমার ভিডিওটা বানানো আর কি। তো আপনারা দেখতে থাকুন। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে। তো যখনই ঢুকলাম তখন দেখি ভাইয়া ভিতরে কাজ করতেছে, মানে মূলত আসলে দোকানটা আমার দুলা ভাই। তো আসার পর দেখি ভাইয়া কাজ করতেছে। তারপরে কি করবো, তারপর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর ভাবতেছি যে যাই একটু ঘুরে ঘুরে আসি। তো এই ঘুরে ঘুরে আসার মাধ্যমে আসলে আপনি আমাদের দেখাবো যে সেই ইলেকট্রনিক দোকানটা। তো ইলেকট্রনিক দোকান হচ্ছে যে আপনার গলাচিপা, যেটা সব থেকে বড় মন্দির, এখানে সব থেকে বড় মন্দিরের সামনে এখানে আপনি পাবেন ইলেকট্রনিকের দোকানটা। তো আমরা এখন ইলেকট্রনিকের দোকানে যাব। তো দেখতে দেখতে চলে আসলাম ইলেকট্রনিকের দোকানে, সোহেল কম্পিউটার ইলেকট্রনিক। এখানে আপনি যাবতীয় ইলেকট্রনিকের কাজ করতে পারবেন। এরপর আমরা তাদের উপরে আরেকটা দোকান আছে, তো আমরা ওইখানে যাব। ওখানে আসলে কি কি আছে সেটা আমরা দেখব। আমরা এখানে এসে দেখতে পাইছি এখানে সবই আছে মোটামুটি। আপনার ফোন পুরানো ইউজ করা ফোনও আপনি পেয়ে যাবেন এখানে, খুবই ভালো। এবং আপনি এখানে মোটামুটি অনেক কিছু পেয়ে যাবেন। তারপর আমরা একটু চা খেলাম। আমরা চা খাওয়া শেষ করে এবং আমরা আবার সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে রওনা দিলাম, যেখানে আমরা মূলত আসছিলাম। তো এটার স্থান হচ্ছে আপনার থানার সামনে, সোনালী ব্যাংকের নিচে। এখানে এসে মুনতাকা ডেন্টাল কেয়ারের নাম বললে আপনারা দেখাই দিব। তো আপনার এখানে সবাই চিনে। তো দেখুন আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আসলাম, আইসা ভাইয়ের সাথে সাক্ষাৎ করলাম। এবং এখানে দেখেন আপনার এখানে মানে আধুনিক ভাবে আপনার এই সব কাজ করা হয়। তো এখানে এসে আপনার দাঁতের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার যাবতীয় সার্ভিস এখানে পেয়ে থাকবেন। তো আসার পর বললো চল বাইরে থেকে ঘুরে আসি। তারপর বাইরে বেরোয় দেখি বৃষ্টি নামতেছে। তো কতক্ষণ পর অপেক্ষা করার পর তারপর সামনের দিকে আগালাম আর কি। সামনের দিকে আগাতে আগাতে ভাইয়া একটা জায়গায় নিয়ে গেল। গিয়ে দেখি মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর আছে এখানের। আহ মানে জায়গাটা আমার কাছে মোটামুটি কাছে ভালো লাগছে না। তো যাইলাম, যাইয়া বসলাম। বসে এখানে দেখি কি কি অবস্থা। ভাইয়া তারপর একটা খাবার অর্ডার দিল। খাবার অর্ডার দেওয়ার পর খাবার আসলো আর কি। আর এর মধ্যে আমরা কি কি করছি দেখেন। তো এখানে আমি আর দুলা ভাই ভিডিও করতেছিলাম। তো ভাইয়া কইতাছে কয় আমার কাছে দে, আমি তোর ভিডিও করে দিই। তারপর ভাইয়ের কাছে দিলাম, ভাইয়া আমাদেরকে মানে একটু ভিডিও করে দিল আর কি। তারপর এখান থেকে শুরু হইবে, দেখবে ছবির ধরা স্টাইল শুরু। তো এখন দেখো কিভাবে আমরা ছবি তোলা শুরু করি। তো প্রথমেই ভাইয়া ছবি তোলা শুরু করলো, মানে দুলা ভাইয়ের ছবি তোলা শুরু করলো। তারপর দুলা ভাই আবার চশমা ব্যবহার করা শুরু করলো। চশমা ব্যবহার করে ছবির পোজ গুলা নিতেছে কি দেখেন। তারপর ছবি তোলা মোটামুটি ভালো হওয়ার পর এখন কইতেছে যে না, তুই আমার ফোন দিয়ে ছবি তুলে দে। এর সবকিছু ক্লিয়ার করার সময় আমাদের খাবার চলে আসছে। তো খাবার আসার পরও ছবি তোলা রব দেব না, তারপর ছবি তুলতেই হইব। তো এরপর দেখেন ভাইয়া কিভাবে ছবি তোলা শুরু করে। তো একটার পর একটা খালি ছবি তুলতেই আছে, তো তুলতেই আছে। তো তার ছবি তোলা হলে এখন বলতেছে ভাইয়া যে না, একটা গ্রুপ ছবি তুলি। তো আমরা গ্রুপ ছবি একটা তুললাম। ছবি তোলা শেষ হলে আমরা খাবার খাওয়া আরম্ভ করলাম। খাবারটা মোটামুটি খারাপ না, ভালোই ছিল।
আমরা খাবার খাওয়াটা শেষ করলাম এবং খাবার খাওয়া শেষ করে দোকান থেকে বের হলাম। বের হয়ে একটা রিক্সা ডাক দিলাম। রিক্সা ডাক দিয়ে ভাইয়ের বিদায় জানাইলাম। বিদায় জানাইয়া আমরা আমাদের মতো করে আবার বাসায় চলে আসলাম। তো ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আর কারো দাঁতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন। এখানে খুবই ভালো চিকিৎসা করা হয়।